হইল প্রকাশ ধরি হরি ধরি হইল প্রকাশ জন্ম হইল ছেলে জন্ম হলো কোথায় কোথায় কি বললাম কাশী ধামে। আমার এই বোন যতক্ষণ বসে আছে সব উত্তরগুলোই কিন্তু ঠিক দিচ্ছে, তাই বোনের জন্য একটা হরিধ্বনি হয়ে যাক। শিগুরুনি তাই হরি হরি বল। জন্ম হলো কোথায় না কাশী ধামে। তা কাশী ধামে নাম কি দিল বাবা মা নাম কি দিল রুই দাস। তামা ছেলেটা জন্ম হলো, ছেলের সবই ভালো, কিন্তু একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 12 দিন হয়ে গেল তবু ছেলের কান্না। ছেলে 12 দিন ধরে মাতৃদুগ্ধ পান করছে। কেন করছে না? ওই যে রুই দাসের যে আগের জন্মের কথা রুই দাসের সব মনে আছে। আর রুই দাস সেটা জানে যে মায়ের এখনো দীক্ষা হয়নি, আর আমি যদি দীক্ষা হয়নি মায়ের যদি দুগ্ধ পান করি তাহলে আমাকে আরো নিচু জাতিতে জন্ম হতে হবে। তাই মায়ের দুগ্ধ পান। তাই মা আপনাদের কাছে হাত দুটো জড়ো করে নিবেদন করছি, যাদের যাদের এখনো দীক্ষা হয়নি তারা সবাই দীক্ষা নিয়ে নেবেন। শিগুরুনি তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। মা ছেলেটা 12 দিন হয়ে গেল, কত ডাক্তার বৈদ্য কবিরাজ এলো, কিন্তু কেউ কিচ্ছু করতে পারল না। ছেলে 12 দিন মাতৃদুগ্ধ পান করছে না, কেঁদেই চলেছে কেঁদেই চলেছে, কিন্তু মাতৃদুগ্ধ পান করছে না। এবার একদিন প্রতিবেশী বলছে, আচ্ছা দিদি একদিন চলো না ওই যে পাশের গ্রামে যে ওই যে গুরুদেবটা আছে ওখানে নিয়ে চলো না, ওখানে নিয়ে গেলে যদি কিছু হয়। যেই না গুরুদেবের কথা বলেছে, ও মা ছেলে 12 দিন কাঁদছে, যেই না গুরুদেবের কথা বলেছে অমনি খিলখিল করে হাসছে। এবার গুরুদেবের কাছে নিয়ে গিয়ে, আচ্ছা মা বলুন তো আমরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে কোলে নিয়ে কি করি? তাকে আদর করি, পিঠে হাত বোলাই। গুরুদেব সেই রুই দাসকে নিয়ে আদর করছে, আর যেই না পিঠে হাত বোলাতে যাবে সঙ্গে সঙ্গে চমকে উঠল, কি বল বল তোর নাম কি? ও মা কি দেখে চমকে উঠল? কি দেখে চমকে উঠল? ও ঠাকুমা, ও ঠাকুমা, কি দেখে চমকে উঠল? কি এত গল্প করছো? আমার কাছে কিন্তু গল্পের ভান্ডার আছে, ভাঙলে কিন্তু আর শেষ পাবে না। আরে আপনাদের গল্প তো আমি জানি,
ওই তো এই এই যে মেয়েটা এসেছে, মেয়েটার বয়স কত বলতো? মেয়েটার বাড়ি কোথায় বলতো? এই তো গল্প। কালকে যে সিরিয়ালটা হলো তা কেমন হলো রে? আমার বাড়ি টিভিতে প্যাকছে। এই তো গল্প, এর বাইরে কি গল্প? আমার কাছে অনেক গল্প আছে, বলবো বলবো তোমা ভাব জানেন? ভাব, ভাব জানেন? যার যেমন ভাব তার তেমন ক্ষতি লাভ, যার যেমন ভাব তার তেমন লাভ। তোমা একটা ভাবের গল্প বলি। সময় এখানে এখানে কোথাও তাঁতি আছে? তাঁতি তাঁতি যারা তাঁত বলে আছে? অনেকটা দূরে আছে, তাই তো? তোমা এই তাঁতি কি করে না তাঁত বলে। তা একটা বাড়িতে একজন স্ত্রী আর একজন স্বামী থাকে। তা কজন হলো? দুজন। তা সেই স্ত্রী এবং স্বামীর একটি ছেলে একটি মেয়ে, কয়জন হলো? চারজন। তারা চারজন দেখতে শুনতে ভালো, দোষের মধ্যে কি বলেন তো? কালা, মানে রূপে কালা নয়, কানে কালা। তোমা এই কালার ভাবের সংসার, এই যে সংসার। এবার একদিন ছেলে উপযুক্ত বয়স হয়েছে, ছেলের যে উপযুক্ত বয়স হয়েছে, এবার কি উপযুক্ত বয়স হলে কি হয়? বিয়ে দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয় তো। তোমা বিয়ে দিল, তা বৌমাও দেখতে শুনতে ভালো, দোষের মধ্যে সেও কালা। তা কয়জন হলো? পাঁচজন। তা পাঁচজনে ভাবের সংসার। তা আচ্ছা আমার ঠাকুমা বলেন তো, আগেকার দিনে যে বিয়ে হতো ওই দেনা পাওনার ব্যাপার ছিল না? কি ছেলের বাড়ি থেকে কিছু দিত, মেয়ের বাড়ি থেকে কিছু দিত? দিত না? দিত তো। তা মেয়ের বাড়ি থেকে কি দিয়েছে না? বলদ দিয়েছে। বলদ কাকে বলে? গরু। সেই গরু দিয়ে কি হতো? হ্যাঁ, চাষ করা হতো। তা সেই মেয়ের বাড়ি থেকে বলদ দিয়েছে আর ছেলের বাড়ি থেকেও বলদ দিয়েছে। এই দুটো বলদ নিয়ে কি করবে না, ছেলে আমার বড়ই চালাক। এবার সেই বলদ নিয়ে বলছে, বাবা বোনের তো বিয়ে হতে দেরি আছে, তা ওই বলদ নিয়ে আমি চাষ করি। বেশ, এই বলে চাষ করতে গেছে। এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা পুলিশ, পুলিশ যাচ্ছিল। তা ওখানে আর কাউকে পেল না। পেল কাকে? কাকে পেল? ওই কালা। বলছে, ও ভাই শোনো 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 শোনো, তা আমি এই অমুক থানাটা যাব, কোন দিকে গো? সে কি? সে তো কানে বেশি শোনে, কানে কম শোনে। তা সেই যে কানে কম শোনে, সে আবার তার ভাবে উত্তর দিচ্ছে কি না, একটা বলদ আমার বাড়ি থেকে দিয়েছে, আরেকটা বলদ আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তখন পুলিশ বলছে, না না, আমি বলদের কথা বলছি না, বলছি আমি এই অমুক থানাটা যাব, কোন দিকে? আবার সেই একই উত্তর দিচ্ছে কি না, একটা বলদ আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আরেকটা বলদ আমার বাড়ি থেকে দিয়েছে। তখন সেই পুলিশটা ভাবছে, ওরে এত বড় দামনা দুমড়ু ছেলে, সে কিনা আমার সঙ্গে ইয়ার্কি করছে। তাই পুলিশের হাতে যেন কি থাকে? লাঠি। সেই লাঠি দিয়ে দিয়েছে। এবার সেই কালাটা ভাবছে, ও
মনে হয় শ্বশুর ঘরের বলদজা চুরি করা মাল। তা শ্বশুর ঘরের রাগটা কোথায় গিয়ে পড়বে? কোথায় গিয়ে পড়বে? সেই বউয়ের ওপর। এবার বৌমা তখন রান্না করছিল। এবার ছেলে এসে বলছে, তোমার বাপের বাড়ি থেকে এমন একটা বলদ দিয়েছে, সে কিনা আবার চুরি করা। তখন সেই বউটা ভাবছে, ও বুঝি রান্না করতে দেরি হয়েছে বলে এবার বলছে, তখন এই যে বলছে যে তোমার বাপের বাড়ি থেকে বলদ দিয়েছে আবার চুরি করা, এই বলে মারছে। তখন বলছে, আরে রান্না হয়ে গেছে, খেয়ে নাও খেয়ে নাও। কে শুনে আর কার কথা? এবার ছেলেরা কোথায় গিয়ে পড়বে? কোথায় গিয়ে পড়বে? শাশুড়ির ওপর। এবার শাশুড়ি তখন আমার সুতো কাটছিল। সুতো কাটছিল এমন সময় বৌমা গিয়ে বলছে, আমি সংসারের জন্য খেটেও মরবো, আবার রান্না করতে দেরি হয়েছে বলে তোমার ছেলে আমাকে মারবে? তখন শাশুড়িও কি, তারও টাওয়ার নাই। সে তখন তার ভাবছে, দুদিনের একটা মেয়ে এই দুদিন হলো এসেছে, সে কিনা আমার সুতো কাটার ভুল ধরে। তখন বলছে, আসুক তোমার শ্বশুর, নয় তুমি থাকবে নয় আমি থাকবো। এই বলে শ্বশুর আমার চলেছে কোথায়? না শশা বাগানে শশা তুলতে গেছে। এবার যেই না বাড়ি ফিরেছে, দরজার সামনে এসে দেখে রেগে একদম খরিশ্চাপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন শাশুড়ি বলছে, এই কদিন হলো তোমার বৌমা, সে কিনা আমার সুতো কাটার ভুল ধরে, নয় তুমি থাকবে নয় ওই বৌমা থাকবে, নয় আমি এই বাড়িতে থাকবো। তখন সেই শ্বশুর মশাইও কি, সেও কালা। সে তখন তার ভাবে উত্তর দিচ্ছে, গিন্নি আমি আজ একটাও শশা খাইনি। মানে কি হলো? ওই যে শশা বাগানে শশা তুলতে যায়, সেখানে সব অর্ধেক শশা খেয়ে ফেলে। তাই বলছে, জানো গিন্নি আমি আজ একটাও শশা খাই না। পাশের মেয়ে দাঁড়িয়েছিল, এই বল তোর মাকে, আজকে তো আমি একটাও শশা খাইনি, বল তোর মাকে। সেই মেয়েও কি, সেই মেয়েরও কি, সেও কালা। সে তখন তার ভাবে উত্তর দিচ্ছে, না মা, আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করবো। তাই যার যেমন ভাব তার তেমন লাভ।